গুড ইভিনিং, সবাইকে ওয়েলকাম। একটা খুব ভালো একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। সকালের তাড়াহুড়োর সময় হোক বা যখন অন্য যে কোনো সময় এক বাটি সুজি থাকলেই তোমরা এই রেসিপিটা খুব সুন্দর করে বানাতে পারবে। তো যাই হোক, শুরু করি। এই এক বাটি সুজি নিয়েছি আমি, আর কিছু সবজি, ঘরে থাকা সবজি যেমন পেঁয়াজ, টমেটো, একটুখানি গাজর গ্রেট করা, একটুখানি ক্যাপসিকাম, একটুখানি কাঁচা লঙ্কা। আজকে আমার ধনেপাতা নেই, তাই জন্য ধনেপাতাটা দিতে পারছি না, নাহলে একটু ধনেপাতা বা তোমাদের মনে মতো যে কোনো সবজি তোমরা এর মধ্যে ব্যবহার করতে পারো, যা আর হেলদি হবে আর টেস্টি হবে। তো আমি এক বাটি সুজি নিয়ে নিচ্ছি, আর তারপরে এর মধ্যে আলাদা আলাদা সব উপকরণগুলো এক এক করে দেব। তারপর আমি নিয়ে নিচ্ছি 2 চামচ দই। দই দেওয়ার পরে সুজি যে বাটিতে নিয়েছিলাম সেই বাটির মাপ করেই এক বাটি নিয়ে নেব জল। জল নিয়ে এবার পরিমাণ মতন সমস্ত কিছু আমরা যে সবজিগুলো নিয়েছি সেই সবজিগুলো সব এক এক করে এর মধ্যে মিক্স করে দেব। সমস্ত সবজিগুলো দিয়ে দেওয়ার পর আমি এখানে স্বাদ মতো নুন আর একটুখানি রেড চিলি পাউডার, কারণ রেড চিলি পাউডার বেশি দিচ্ছি না কারণ একটু কাঁচা লঙ্কাও আছে সেই জন্য, আর যে যেমন ঝাল খাও দিতে পারো, আর একটুখানি ব্ল্যাক পেপার পাউডার, এটা দিয়ে খুব ভালো করে হুইস্কারের সাহায্যে খুব ভালো করে এই দই আর সুজির সঙ্গে এই সবজিগুলোকে খুব ভালো করে মিক্স করে দেবো। এবারে 10 মিনিট ঢেকে রাখার পর আমি আবার এই ঢাকনাটা খুলেছি। 10 মিনিট আর তোমাদের ঢাকাটা দেখাইনি, কারণ তাহলে ভিডিওটা লম্বা হয়ে যাবে। তারপর এখানে 1/4 চামচ বেকিং পাউডার দিয়ে দেবো। বেকিং পাউডার দিয়ে অল্প একটু ওপর থেকে জল দেব এই পাউডারটাকে অ্যাক্টিভেট করার জন্য। তারপরে আবার খুব ভালো করে এটাকে মিক্স করে দেবো। মিক্স করে দিলে পরে এই যে দেখো এই রকম হবে এটার কনসিস্টেন্সিটা। তারপর আমাদের কাছে ওই যে তরকার ছোট ছোট প্যানগুলো হয়, ওই প্যানটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। জাস্ট 1 চামচ মতন তেল একটুখানি দিয়ে এই ব্যাটারটা ওই তেলের মধ্যে দিয়ে দেবো। এই দেখো এইরকম কনসিস্টেন্সিটা দরকার, তবে গিয়ে জিনিসটা খুব সুন্দর হবে। পাতলাও নয় আবার খুব গাঢ়ও নয়। তো আমি এই তরকা প্যানের মধ্যে এটা দিয়ে দিচ্ছি। মানে 2-3 চামচ মতন দিতে হবে, একেবারে পাতলা হবে না, একটু মোটাই হবে যেহেতু সুজি। তো সেই জন্য, আর সবথেকে বড় কথা খুব হেলদি। দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি। জাস্ট 1 মিনিট পরে এই ঢাকাটা খুলে আমি এটাকে উল্টে দেবো। এইভাবে এপিট ওপিট করে দুবার একটুখানি করলেই আমার এই ব্রেকফাস্টটা বা বিকেলের স্ন্যাক্স একদম রেডি। খুব ভালো, খুব হেলদি, খুব টেস্টি। তোমরা অবশ্যই ট্রাই করো।